পৃথিবীর কোন জ্ঞানী মানুষ, কোন বিবেকমান মানুষ ওই বাচ্চাকে কূপের পারে রেখে সে চলে আসতে পারে না। যতই চেষ্টা, যতই কষ্ট হোক না কেন, ওই বাচ্চাকে ওই কূপের থেকে, কিনার থেকে, আগুনের কিনার থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য সে চেষ্টা করে। বলেন করে কি করে না? কোন জায়গায় যদি আগুন প্রজ্বলিত হয়, ছোট একটা বাচ্চা যার বুঝ নাই, এই আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে কি যাবে না এটা সে জানে না। ছোট বাচ্চা দেখবেন আগুন দেখলে হাত দিতে যায়, পানি দেখলে লাফ দিতে যায়, এবার আসে না নাই? কেন যায় সে জানে না। এই আগুনে পড়লে, আগুনে লাফ দিলে আমি মারা যাব, এই পানিতে যদি আমি লাফ দিই আমি ডুবে যাব, এটা বাচ্চা জানে না। এই কারণে বাচ্চা পানি দেখলে পানি নিয়ে খেলা করতে চায়, পানির মধ্যে নামতে চায়, আগুন ধরতে চায়। কেন? এর ক্ষতি সম্পর্কে সে জানে না। এক জায়গায় আগুন প্রজ্বলন করা হয়েছে, অথবা এক জায়গায় একটা কূপ রয়েছে, একটা ছোট বাচ্চা সে সেখানে খেলা করতেছে পানি নিয়ে। একটা জ্ঞানী মানুষ পাশ থেকে অতিক্রম করছে, সে দেখতেছে এই বাচ্চা যদি খেলতে খেলতে একটু পা পিছলে যদি কূপের মধ্যে পড়ে যায়, পুকুরের মধ্যে, নদীর মধ্যে পড়ে যায়, এই বাচ্চা সাঁতার কাটতে পারে না, এই বাচ্চার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। পৃথিবীর কোন জ্ঞানী মানুষ, কোন বিবেকমান মানুষ ওই বাচ্চাকে কূপের পারে রেখে সে চলে আসতে পারে না। যতই চেষ্টা, যতই কষ্ট হোক না কেন, ওই বাচ্চাকে ওই কূপের থেকে, কিনার থেকে, আগুনের কিনার থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য সে চেষ্টা করে। বলেন করে কি করে না? বাচ্চাকে যখন কূপের পাড় থেকে, কিনারা থেকে সে নিয়ে আসার চেষ্টা করে, বাচ্চা কখনো তাকে বকা দেয়, কখনো গালি দেয়, কখনো তাকে চিমটি দেয়, কখনো থাপ্পড় দেয়, কখনো তাকে চিল্লা পাল্লা করে। এরপরেও বলেন তো ওই জ্ঞানী মানুষ ওই বাচ্চাকে কূপের কিনারায় রেখে আসতে পারে? বলেন আসবে? কেন আসবে না? সে জানে বাচ্চা আমাকে বকা দিতে পারে, বাচ্চা আমাকে থাপ্পড় মারতে পারে, সে আমাকে আঘাত করতে পারে। কেন? সে বোঝে না এইখানে যদি সে দাঁড়িয়ে থাকে, পা পিছলে পড়ে গেলে তার জীবন বিপন্ন হয়ে যাবে। এ কারণে আপ্রাণ চেষ্টা করে, তাকে বাঁচানোর চেষ্টা করে, যত আঘাত এটা সহ্য করে তাকে বাঁচানোর চেষ্টা করে। কি বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন, বান্দা, একটা বাচ্চা, তোমার সন্তান যদি আগুনের কিনারায় দাঁড়িয়ে থাকে আর তুমি যদি বলো বাবা এখানে যেও না, এই কিনারে বসো না, আগুনের কূপ এখানে যদি তুমি সামনে অগ্রসর হও তুমি পুড়ে যাবে, এটা বলে আপনি চলে গেলেন। ছোট বাচ্চা আগুনের মধ্যে পড়ে ঝলসে গেল, অথবা কূপের মধ্যে পড়ে মারা গেল। এখন দুনিয়ার মানুষ যখন আপনাকে বলবে, আপনি একজন জ্ঞানী বাবা, আপনি তার জন্মদাতা একজন পিতা, যখন আপনি দেখলেন আপনার 2 বছর 3 বছরের একটা বাচ্চা সে কূপের কিনারায় দাঁড়িয়ে আছে, একটু পা পিছলে গেলেই সে পড়ে তার জীবনটা শেষ হয়ে যাবে, আপনি বিবেকমান বাবা হয়ে কিভাবে আপনি তাকে উদ্ধার না করে চলে গেলেন? বলেন তো, বাবা যদি বলে আমি তো তাকে বুঝিয়েছিলাম, বাবা তুমি এখানে থেকো না, তাহলে তুমি কূপের মধ্যে পড়ে যাবে, এটা বলে আমি চলে গিয়েছিলাম, সুতরাং আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি, এটা দুনিয়ার কোনো মানুষ কি মেনে নিবে? কেন মানবে না? যে এটা কোনো বাবার দায়িত্ব নয়। ছোট বাচ্চাকে এখানে রেখে একবার আপনি বুঝিয়ে চলে গেলেন আর বললেন আপনার দায়িত্ব শেষ। না, আপনার দায়িত্ব ক্ষান্ত হয় নাই, দায়িত্ব শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ওইখান থেকে উদ্ধার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জিম্মায় তাকে মুক্ত করা, তাকে ওইখান থেকে বাঁচানোর আপনার জিম্মায় দায়িত্ব থেকে যায়। ঠিক না? আপনাকে আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নার শব্দ দ্বারা একথা বুঝিয়েছেন, আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য যেইভাবে একজন বাবা, একজন মা রাত দিন চেষ্টা করে, নিরলস চেষ্টা করতে থাকে,
সব পন্থায় চেষ্টা করতে থাকে আগুন থেকে বাঁচানোর জন্য, ঠিক তেমনি ভাবে একজন মা, একজন বাবা, একজন দায়িত্বশীল তার অধীনস্থদের, তার সন্তানকে, তার আপনার অধীনে যারা থাকে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য, দ্বীনের পথে চালানোর জন্য, নামাজি বানানোর জন্য, রোজাদার বানানোর জন্য, পর্দাশীল বানানোর জন্য, দুর্নীতি থেকে মুক্ত রাখার জন্য, মিথ্যা পরিহার করার জন্য, সমস্ত অন্যায় থেকে তাকে বিরত রাখার জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য একজন মানুষ যেমন চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে দায়িত্বশীল পিতামাতা এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের অধীনস্থদেরকে ঠিক তেমনি ভাবে আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দ্বীনের পথে উঠানোর জন্য সেইভাবে নিরলস চেষ্টা করবে। বলে ঠিক কি ঠিক না? প্রশ্ন করতে পারেন, ওদের সন্তানকে বুঝিয়েছি, সন্তান মানে না। উদাহরণ অনেক সময় দিয়ে থাকে, অনেক শ্রোতা আছে হুজুরদের থেকে ওয়াজ বেশি আছে না? না হুজুর আপনারা শোনেন নাই, নূহ নবী তার সন্তান তো কিনান জাহান্নামে ছিল, সেও তো বুঝিয়েছে, আমরা বুঝিয়েছি, আমাদের ব্যবধান কোথায়? সুতরাং আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে কত বছর দাওয়াত দিয়েছিলেন বলেন তো? কত বছর? 950। মাশাআল্লাহ, 950 বছর দাওয়াত দিয়েছেন। রাতে দাওয়াত দিয়েছেন, দিনে দাওয়াত দিয়েছেন, একাকী দাওয়াত দিয়েছেন, মানুষের মধ্যে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন। এইভাবে একদিন দুই দিন নয়, এক যুগ দুই যুগ নয়, 100 বছর নয়, 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ পাক বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, তিনি তার পরিবার পরিজনকে নামাজের, যাকাতের নির্দেশ দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ তার অধীনস্থ তার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 950 বছর সন্তানকে বুঝিয়েছেন। সন্তান মানে না, দ্বীনের দাওয়াত কওমের কাছে দিয়েছেন। কওম কখনো বকা দিয়েছে, কখনো গালিগালাজ করেছে, কখনো পাথরে আঘাত করেছে, আঘাতে জর্জরিত হয়ে, ব্যথিত হয়ে কখনো বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুঁশ ফিরেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, হাত বুলিয়ে দিয়েছেন, সুস্থ হয়ে গেছেন। বলে, জিবরিল আমার কি দায়িত্ব? বলে, গতকাল যেই দায়িত্ব ছিল মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, জাহান্নামের মানুষদেরকে জান্নাতের দিকে দাওয়াত দেওয়া, আজকেও আপনার সেই একই কাজ, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ।